ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিবি মুখলিসুর রহমান, বারাকাল্লাহু ফিক। হ্যাঁ, আমি জোরে আস্তে বলার দুটাই হাদিস আছে, কিন্তু হাদিস থাকলে তো হবে না। সহিহ হাদিস হলো আমিন জোরে বলার, এবং বুখারী শরীফের হাদিসে এদিকে ইঙ্গিত করে, যদিও সরাসরি ওটা অনেকে মনে করে সরাসরি দলিল না, কিন্তু ওটাই আমিনের একটা বলিষ্ঠ দলিল বলা যায়। ইজা আম্মানাল ইমামু ফাআমিনু, ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো। এই জন্য ইমাম বুখারী এই হাদিস দিয়ে দলিল গ্রহণ করেছেন যে ইমাম জোরে আমিন বলবে, কারণ ইমামের আমিনের সাথে মুক্তাদির আমিনকে ঝুলিয়ে রাখা হয়েছে। ইজা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো। তো সহিহ বুখারী হাদিস দ্বারা বলা যায় আমিন প্রমাণিত, যদি ইনসাফের দৃষ্টিতে দেখা হয়। তাছাড়াও খাস খাস হাদিস রয়েছে আবু দাউদ, তিরমিজিতে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদ-দাল্লিন পাঠ করার পরে আমিন বলেছেন, ওয়া রাফা বিহা সাওতাহু, এবং তিনি এই আমিনের ক্ষেত্রে কণ্ঠকে উঁচু করেছেন, মানে উঁচু কণ্ঠে আমিনটা বলেছেন। আর এক হাদিসে রয়েছে মাদ্দা বিহা সাওতাহু, তার কণ্ঠটা কি করেছেন, লম্বা করেছেন এই আমিনের সাথে। তো এগুলো সব হাদিস শুদ্ধ। আর হানাফিরা একটা দলিল পেশ করে তিরমিজির, ওয়া খাফাযা বিহা সাওতাহু, ওখানে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কণ্ঠটাকে নিচু করেছেন, এটাকে দলিল গ্রহণ করে, কিন্তু এটা আসলে ওদের পক্ষের দলিল না। সবথেকে বড় কথা হচ্ছে জয়ীফ হাদিসের। জয়ীফ ইমাম তিরমিজি নিজেই বলেছেন যে এই হাদিসে রাবি, অন্যতম রাবি শুবা, তিনি ভুল করেছেন। মূলত হাদিসের শব্দ ওয়ারাফা বিহা সাওতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলার সময় উঁচু কণ্ঠে আমিন বলেছেন। যেমন একটু ভুলে বলা হলো না, দলিল যে তিনি উচ্চ কণ্ঠে বলেছেন, আবু দাউদের হাদিস। তো এখানে বা ভুল করে বর্ণনা দিয়েছেন যে খাফাযা বিহা সাওতাহু, তিনি কণ্ঠকে নিচু করেছেন। তাছাড়া কণ্ঠ নিচু হওয়া মানে কি একেবারে নীরব থাকা, তা না, বরং সুনান মতের হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আবু বকরের বাড়ির পাশ দিয়ে গেলেন, ঘরের পাশ দিয়ে গেলেন। তো ওনার কণ্ঠ শুনতে পেলেন, ওই কিয়ামুল লাইল পড়তেছেন, কেরাত করতেছেন, তো কণ্ঠটা অনেক নিচু শুনলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়ির পাশ দিয়ে গেলেন, তো উনি ওই রাতে নামাজ পড়তেছেন, অনেক জোরে জোরে কেরাত করতেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে বললেন যে আবু বকর, তোমার ঘরের পাশ দিয়ে গেলাম, তুমি কেরাত করতেছো, তবে অনেক নিচু কণ্ঠে। তখন উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে শোনাচ্ছি, তো এই জন্য আমি আল্লাহর জন্য তো এত জোরে শোনানোর দরকার নাই, তাই আমি কি করেছি, নিচু কণ্ঠে তেলাওয়াত করেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ইরফা বিহা সাওতাক, তোমার কণ্ঠটাকে আরো উঁচু করবে কেরাতের সময়, মানে তোমারটা বেশি নিচু হয়ে গেছে। তো বেশি নিচু হয়ে নীরব হয়ে গেছিল, নীরব হলে তো রাসূলুল্লাহ শুনতেই পেতেন না। তাহলে খাফাদা বিহা সাওতাহু যে বলা হয়েছে, আমিনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কণ্ঠটাকে নিচু করলেন, তার মানে কি নীরব? তো এটা হানাফিদের দলিল না। জোরে ওটা, গায়ের জোরে ওটাকে তাদের দলিল, পক্ষের দলিল করতে চায়। আটা বাংলা বলা হয় আখফা বিহা সাওতাহু, তিনি তার কণ্ঠকে গোপন করেছেন, এটা জয়ীফ বর্ণনা। এটাও জয়ীফ, খাফাদা বিহা সাওতাহুর বর্ণনাটাও জয়ীফ। আর ওটা জয়ীফ ধরলেও ওটা কন্ট্রাডিক্ট নয় সহিহ হাদিসের। কারণ বুঝতে পারলেন যে আবু বকর কেরাত করছেন, তার কণ্ঠ শুনেই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার কণ্ঠটা আরো উঁচু করবে। আর ওমর রাদিয়াল্লাহু আনহু পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, তাকে তো দেখেন জোরে, অনেক জোরে কেরাত করছেন, তো তাকে বললেন যে এই ব্যাপার, তোমার রুমের পাশ দিয়ে গেলাম, তোমার কেরাত খুব জোরে হচ্ছিল, তোমার তেলাওয়াত। তো উনি বলছেন যে আমি ঘুম তাড়াচ্ছিলাম আর শয়তান তাড়াচ্ছিলাম, এভাবে জোরে জোরে কেরাত করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইখফিদ বিহা সাওতাক, তোমার কণ্ঠটা আরেকটু নিচু করো। নিচু কত, মানে নীরব করতে বলেছেন না, অনেক উঁচু হয়েছে সেটাকে নিচু করতে বলেছেন। সুতরাং খাফাদা বিহা সাওতাহুর বর্ণনা তো হানাফিদের কোনো দলিল নাই, এরপরও বর্ণনাটা জয়ীফ। তাহলে
রফা বেহা সাওতাহু, মাদ্দা বেহা সাওতাহু, এই বর্ণগুলি কিন্তু সবগুলি সহিহ। আর সহিহ বুখারী হাদিস তো বললামই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইযা আম্মানাল ইমামু ফাআমিনু, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। তো ইমাম যদি মনে মনে আমিন বলে তো মুক্তাদি কিভাবে বুঝবে যে আমিন বলছে? তো এটাই প্রকৃষ্ট দলিল আমিন জোরে বলার। তাছাড়া ইমাম বুখারী মুআল্লাক ভাবে এনেছেন সাহাবীদের বাণী, যে আব্দুল্লাহ বিন জুবাইর এত জোরে আমিন বলেছেন যে তার পিছনেও সবাই আমিন বলেছেন, এমনকি মসজিদ গঞ্জরিত হয়ে উঠেছে, প্রকম্পিত হয়ে উঠেছে আমিনের জোরে। এটা কার আমল উল্লেখ করেছেন? আব্দুল্লাহ বিন জুবাইর সাহাবী এবং তৎকালীন মুসাল্লিদের আমল ইমাম বুখারী উল্লেখ করেছেন। তো সবগুলি মিলে বলা যেতে পারে যে আমিন বলার হাদিসগুলো শক্তিশালী, সব থেকে সহিহ। আর আস্তে বলার হাদিসগুলো, নীরবে বলার হাদিসগুলি প্রত্যেকটাই জয়ীফ। তারপরও এটা ফরজ নয়, সেই হিসেবে কেউ যে মানে গুনাহগার হবে এমন কথা নয়, তবে তার একটা সুন্নতের উপর আমল ছাড় পড়লো, এই আর কি। আব্দুল্লাহ বিন জাহাঙ্গীর সাহেব উনি ওই অনেক সময় এভাবে পাশ কাটিয়ে যেতেন, ওই বলে দিতেন যে এটাও হাদিসে ওটাও হাদিসে। হ্যাঁ আছে, আমিও তো বলছি হাদিসে আছে, তবে ন্যায় ইনসাফের দৃষ্টিতে বলতে গেলে এটাই বলতে হবে যে আমিন জোরে বলার হাদিসগুলি সহিহ, আর আস্তে বলার হাদিসগুলি দয়ীফ। এটা তো হানাফি মাযহাবের লোকেরাও বলেছেন, যারা ইনসাফ প্রিয় মুহাক্কিক হানাফি আলেম, তারা বলেছেন যে জাহারে আমিন বলার পক্ষেই হাদিসগুলো সহিহ, সব থেকে শক্তিশালী। বুঝছেন? এই হলো কথা। আল্লাহু আ'লাম।